আসসালামু আলাইকুম। রোজা শুরুর আগে 10টি আমল করা সবার জন্য খুবই জরুরি। তা হল ১. তাওবাহ ও ইস্তেগফার করা। রমজানের আগের সব গুনাহ থেকে তাওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগে থেকে তাওবাহ ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। এজন্য বান্দা বেশি বেশি পড়বে আল্লাহুম্মা ফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। ২. রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কুরআন সুন্নায় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া। সেসব উপকার পেতে কুরআন সুন্নার দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার এ কথার স্মরণ করা। ৩. রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সাওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি, এ রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সাওয়াব পেতে হবে। ৪. রমজান শুরুর আগেই আগের কাজা রোজা আদায় করে নেওয়া। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এ সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। ৫. রমজানের ফরজ রোজার নিয়মকানুন জেনে নেয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসালা মাসাইল তথা নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেয়া জরুরি, আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরু হওয়া থেকে বেঁচে থাকা যাবে। ৬. রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা, যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, কেন ইতেকাফ করা হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, ইত্যাদি। ৭. চলতি শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে ও রোজা রাখতে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সাদাকা শুরু করা, যাতে এ মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায়। ৮. রমজান মাস জুড়ে 24 ঘন্টার রুটিন করা। রমজান মাস জুড়ে যে কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেয়া। আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেয়া। ৯. শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। ১০. রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা। রমজানের আগে আল্লাহর কাছেই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাব না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও শামিল করো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের আগে উল্লেখিত 10টি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন।